আসসালামু আলাইকুম। আজকে আমি, আমার হাসব্যান্ড এবং আমার বাচ্চা আমরা ৩ জন চলে যাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল জু দেখতে। তো আমরা প্রথমেই নারায়ণগঞ্জ থেকে একটা বাসে উঠলাম টিকিট কেটে। তো সেখান থেকে আমাদের নামায় দিল গুলিস্তান। গুলিস্তান থেকে এখন আমরা একটা রিক্সা নিয়ে মেট্রো রেল স্টেশনে যাচ্ছি। আর রিক্সায় উঠার পরে দেখতেছি রিক্সা থেমেই আছে। তো ভাবলাম যে আর অল্প কিছু দূর আছে যেহেতু, তাই রিক্সা থেকে নেমে এই যে হেঁটেই চলে আসলাম মেট্রো রেল স্টেশনে। মেট্রো রেলে এর আগে কখনোই ওঠা হয় নাই, তো একটা শখ ছিল যে মেট্রো রেলে উঠবো। তার জন্যই আর কি এইবার এসে সেটা শখটা পূরণ করে ফেললাম। এখন স্টেশনে এসে দেখি যে টিকিট কাউন্টারে অনেক বড় লাইন। তারপরে অনেক সময় লাইনে দাঁড়ায় থাকার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত কার্ডটা পেয়ে গেলাম। এটা দিয়ে আমরা মেট্রোতে উঠবো। তো এই কার্ডটা খুব যত্ন করে রাখতে হবে, কারণ এটা আমরা মেট্রোতে ওঠার সময়ও লাগবে, আবার বের হওয়ার সময় লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয়। This train is bound for Uttara North. Next station is Dhaka University. তারপরে আমরা অনেক দ্রুত রকেটের গতিতে চলে আসলাম গুলশান থেকে মিরপুরে। তারপর এখান থেকে আমরা একটা রিক্সাতে করে এখানে চলে আসলাম চিড়িয়াখানাতে। তারপরে আমরা 50 টাকা করে টিকিট কেটে 150 টাকার টিকিট কেটে আমরা 3 জন ঢুকে পড়লাম। আর এখানে যে আমি আমরা নিয়েছিলাম, এই আমরাটা এত বাজে খেতে ছিল, পর আমি ডাস্টবিনেই ফেলে দিয়েছি না খেতে পেরে। তারপরে যাই হোক, এখান থেকে আমরা এই তো একে একে এখন সম্পূর্ণ চিড়িয়াখানাটা ঘুরে ঘুরে দেখব। চিড়িয়াখানা দেখার বয়স তো এখন আর আমাদের নাই। তারপরে বাচ্চার জন্য আসা হয়েছে। আমি চাই যে ও যে সব পশু পাখিগুলা টিভিতে দেখে, তারপরে বইতে পড়ে, সেগুলো সামনাসামনি দেখুক। তো এখানে একটা ম্যাপ দেওয়া ছিল, সেই ম্যাপ দেখে নিলেও আপনারা অনেক বুঝতে পারবেন যে কোথায় কি আছে। তারপরে যে এখানে আমরা কিছু পাখি দেখলাম, তারপর এখানে সজারু দেখলাম। আর এইভাবে দূর থেকে নেটের ভিতর ফোকাস করে আসলে ভেতরে দেখানোটা একটু টাফ হয়ে যাচ্ছিল, কারণ ভেতরে খুব একটা আলো ছিল না। আর এই তো এখানে সব জায়গায় এরকম সাইনবোর্ড দেওয়া থাকে, দিক নির্দেশনা দেওয়া থাকে কোথায় কি আছে সেটার জন্য। আর এই তো এর নাম বকুল, সাইনবোর্ডে দেখতেই পেলেন। আর এর বয়স মাত্র 1.5 বছর ছিল। রয়্যাল বেঙ্গল টাইগার। তো এখানে অনেকগুলা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, যেগুলো আমরা দেখলাম। সবগুলোরই বয়স প্রায় অল্প অল্প কিছুদিন হচ্ছে। তো এই যে আমার ছেলে এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আর ও অনেক আনন্দ করতেছিল। তো এটাই আসলে, এই জন্যই আসলে এখানে আসা, যে আমার বাচ্চা একটু ভালো একটা সময় কাটাক, এইটা ভেবেই। তো এখানে ভাল্লুক দেখতেছিলাম, 2টা ভাল্লুক খেলা করতেছিল। এই যে চিড়িয়াখানাতে আছে একটা অলস সিংহ, সেই সিংহটা একটু ওঠে না, ওইভাবে শুয়ে থাকে। এরা আসলে খুবই আরামপ্রিয়, যেটা বুঝলাম। আর এখানে এটা ছিল ইমু পাখি। যদিও বা এখানে আবারও আসা হলো বাচ্চার উসিলায়, তারপরে আসলে নিজেদের ছোটবেলাটা রিক্রিয়েট করতে পেরে আরো ভালো লাগছিল। মনে হচ্ছিল যে আমরা ছোটবেলায় চলে গেছি, সবকিছু দেখতেছি, বুঝতেছি। ছোটবেলায় আসলে দেখি তো ওইভাবে বুঝতাম না, কিন্তু এখন অনেক কিছু জানি, তো দেখে এই জন্য আসলে আরো বেশি মজা পাচ্ছিলাম। তারপরে যে এখানে একটা ইউনিক জিনিস দেখছি, সেটা সাদা কাক। আমরা জানি কালোই হয়, কিন্তু এখানে আমি সাদা কাকও দেখলাম এবার এসে। তারপরে এখানে একটা গাধা খুব ডাকতেছিল, পরে বুঝলাম যে দেওয়ালের ওই পাশে ওর মা ছিল হয়তো বা ওর কেউ হবে। চিড়িয়াখানা ভিজিট করলে অবশ্যই আমার মতো যারা পশু পাখি ভক্ত যারা আছে, তাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এই যে এত সুন্দর সুন্দর পশু পাখি সামনে থেকে একদম দেখা, এদের বিষয়ে আরো জানা, এগুলো নিঃসন্দেহে আসলে একটা বিনোদনের বিষয় হবে আপনাদের কাছে। আর চিড়িয়াখানার ভেতরে বাচ্চাদের জন্য ছোট্ট একটা পার্কের মতো আছে। তো সেখানে এই যে 2টা রাইড আছে, 40 টাকা করে টিকিট। তো এই যে ঘোড়া একটা রাইড আছে, আর এই যে ট্রেনের একটা রাইড আছে। তো আমার ছেলেকে 2টা রাইডেই চড়াতে হয়েছে, কারণ ওইগুলা দেখলে একদমই জিদ ছাড়ে না। তো তারপর যাই হোক, আমরা এখান থেকে এখানে আবার রেস্টুরেন্টও আছে, কিন্তু অবশ্যই দাম সম্পর্কে জেনে নিবেন, কারণ এখানে সবকিছুর দামই প্রায় 10-15 টাকা করে বেশি। যে আইসক্রিমের দাম যা গায়ে লেখা ছিল, তার থেকে 10 টাকা করে বেশি
বেশি নিচ্ছে। তো তারপরে হচ্ছে আমরা ওইখান থেকে একটু আইসক্রিম খেয়ে একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার আরেক সাইডে চলে গেলাম। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন জলহস্তি। তো আমার হাজবেন্ডকে আমি জলহস্তি দেখাচ্ছিলাম আর বলতেছিলাম তোমার মতো দেখতে। তারপরে যাই হোক এখানে হচ্ছে আমরা ময়ূর দেখতে আসছিলাম। ময়ূর যে আমাদের দেখে এমন ভাবটা নিচ্ছে, বারবার পেখম মেলে একবার এদিকে হচ্ছে একবার ওইদিকে হচ্ছে, মনে হচ্ছে যে ও র্যাম শো করতেছে। তো তারপরে আসলে এটা দেখে সবাই অনেক মুগ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহর যা সৃষ্টি এত সুন্দর। তো এখানে আমরা আবার হচ্ছে বানর দেখতে গেলাম। অনেক রকমের বানর ছিল, অনেক জাতের ছিল। তারপরে এগুলো দেখে দেখে আমরা আরেকটু ঘুরে টুরে এখন বের হয়ে যাব। এখন চিড়িয়াখানা মিরপুর 1 থেকে আমরা আবার চলে গেলাম রিক্সা নিয়ে মিরপুর 10-এ। সেখানে গিয়ে আমি চিতই পিঠা দেখলাম। চিতই পিঠা দেখে তো আমি আর লোভ সামলাতে পারলাম না, তো কয়েক রকমের ভর্তা নিয়ে আমি পিঠা খাইতে বসলাম। আর হচ্ছে সবগুলো ভর্তা অনেক মজা ছিল। আর এখানে ঝোলা গুড় দিয়ে বাদাম দিয়ে একটা বানাইছিল মিষ্টি করে, এটা দিয়েও পিঠা খাইতে অনেক মজা। আমার কেন জানি মনে হয় মাত্র 10 টাকা দিয়ে চিতই পিঠা অনেক রকমের ভর্তা দিয়ে খাওয়া ওইটা অনেক লাভজনক হয়, কারণ অনেক রকমের ভর্তার টেস্ট পাওয়া যায়, আবার হচ্ছে মজাও লাগে। এটা আমার কাছে না অর্থিত মনে হয়। তারপর যাই হোক এখানে আমরা একটা ফুডকার্টের থেকে মিনি বার্গার খাইলাম, সেটাও মজা ছিল। তারপরে যাইতে বসে এখানে দেখি ছোট ফুচকা। তো ফুচকা দেখলে আমি খাবো না তা তো হতেই পারে না, অনেক মজা ছিল ফুচকাটা। এখন দেখে আমার আবার খাইতে ইচ্ছা করতেছে। আর এই এক বাটি ছোট ফুচকা নিয়েছিল মাত্র 20 টাকা। ভিডিওটা এডিট করার সময় ফুচকা দেখে আবারও খেতে ইচ্ছা করতেছে। তারপর আমার ছেলে এখান থেকে আখের রসটা খেয়ে আমরা হচ্ছে চলে গেলাম একটু মিরপুরের হচ্ছে মার্কেটগুলো ঘুরলাম, আর কিছু কেনাকাটা ছিল সেগুলো কিনলাম। তারপরে এখন তো রাত হয়ে গেছে, রাতে তো আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো চিন্তা করলাম আমরা হচ্ছে সুলতান ডাইনে যাই, তো সেখানে গিয়ে আমরা কাচ্চি খাই। তো এর আগেও আমাদের সুলতান ডাইনে কাচ্চি খাওয়া হয়েছে, তার জন্য ভাবলাম যে হচ্ছে এখানেই যাই। তো এখানে ঢুকলাম, ঢুকে যে মেনুটা একটু আপনাদেরকেও দেখায় দিলাম। তো এখানে হচ্ছে আমাদের কাচ্চি চলে আসছে 1:2, আর হচ্ছে এখানে বোরহানি নিয়েছিলাম আর একটা সফট ড্রিঙ্কস নেওয়া হয়েছিল। আমাদের মোট বিল আসছিল হয়তো বা 800 সামথিং, খেয়াল নাই এখন। আর সুলতান ডাইনের কাচ্চির বিষয় কি বলবো, এটা হচ্ছে অনেকের অনেক পছন্দ, আর হচ্ছে অনেকের আবার অপছন্দ হতে পারে, কিন্তু আমাদের ভালো লাগে, এই জন্য আমরা এখানে আসি। এখানে আমার হাজবেন্ড আমার প্লেটটা খুব সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে, তারপরে যাই হোক আমাকে সার্ভ করে দিল। আর আমরা সবাই জানি সুলতান ডাইনের কাচ্চি বরাবরই অনেক টেস্ট আর হচ্ছে ফ্লেভারফুল, তারপরে অথেন্টিক একটা কাচ্চি মনে হয় আমার কাছে। তা এখান থেকে আমরা পেট ভরে খেয়ে দিয়ে হচ্ছে রাত 10:30টার সময় বাসায় পৌঁছাইছি। তো এটাই ছিল আমার ঘোরাঘুরি খাওয়া দাওয়া ছোট্ট একটা ব্লগ ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।